আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বনহিস কুকবুক। আশা করি সবাই ভালো আছেন। কলিজা আমাদের কম বেশি সবারই পছন্দের। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সাধারণত যেভাবে কলিজা রান্না করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে রান্নার তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ। তেল গরম হয়ে এলে এতে কিছু গোটা মশলা আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি ৫-৬ টুকরো এলাচ, ৪-৫টি লবঙ্গ, ২ টুকরো বড় তেজপাতা কেটে ছোট করে নিয়েছি, ৪টি মাঝারি সাইজের দারচিনি, ১০-১২টি কালো গোলমরিচ আর 1 টিস্পুন জিরা আর মেথি, হাফ টিস্পুন আস্ত জিরা, হাফ টিস্পুন মেথি। অনেকের কাছে কলিজা ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরও গন্ধ লাগে, এজন্য আপনারা যদি মেথি অথবা জিরাটা ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন যে উটকো যে একটা গন্ধ অনেকের কাছে মনে হয় সেটা থাকবে না। মশলাগুলো থেকে যখন সুন্দর একটি অ্যারোমা বের হবে তখনই পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ। খেয়াল করবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। যখন এমন কিছুটা বাদামি কালার হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমরা বাটা মশলা দিয়ে দেব। পেঁয়াজ আমরা খুব বেশি ব্রাউন কালার করব না। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে আমরা এতে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়ো অ্যান্ড 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ এবং মরিচের গুঁড়ো দেওয়ার সময় চুলার হিট লো রাখার চেষ্টা করবেন, কারণ তেলের মধ্যে আমরা হলুদ মরিচটা দিয়ে কালারটা সুন্দর আসার জন্য, বাট খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন জিরা গুঁড়ো, 1.5 টিস্পুন ধনিয়া গুঁড়ো। সামান্য পানি দিয়ে দিবেন যাতে মশলা পুড়ে না যায়। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সুন্দর করে মশলাটা আগে কষাতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে দেখবেন যে কোনো তরকারির স্বাদ ততটাই বেশি হবে। একটু একটু পানি দিয়ে মশলা বারবার কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দেবে, আবার একটু পানি দেবেন, তেল ছেড়ে দেবে, আবার একটু পানি দেবেন। এভাবে কষাবেন, দেখবেন যে মশলা কষানোটা খুব সুন্দর হয়েছে। আর মশলা কষাতে কষাতে যখন দেখবেন এভাবে উপর দিয়ে তেল উঠে এসেছে তখন বুঝবেন যে মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কলিজা দিয়ে দিচ্ছি। এখানে আমার কলিজার পরিমাণটা আমি হাফ কেজি কলিজা পরিষ্কার করে নিয়ে যতটুকু হয়েছে সেই পরিমাণ। মশলার সাথে কলিজা ভালো করে মেশাতে হবে। মাঝে মাঝে একটু ঢেকে দেবেন, আবার ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। কলিজা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এতে আপনারা আপনাদের পছন্দ মতো আলু দিতে পারেন। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ইউজ করেছি, ছোট কিউব করে কেটে নিয়েছি। আলু মিশিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে দিবেন। আর আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এখানে 4-5 টুকরো কাঁচামরিচ ইউজ করব। ভালো করে নেড়ে ঢেকে দেবেন। আমি আরেকটু সময় নিয়ে 3-4 মিনিটের জন্য আলু এবং কলিজা কষিয়ে নিয়েছি। আলু এবং কলিজা কষিয়ে নিয়েছি। এখন এতে গরম মশলা দিচ্ছি 1 টিস্পুন। আমি এখানে রাঁধুনির যে গরম মশলা আমি সেটা ইউজ করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। যখন এমন তেল উঠে আসবে দেখবেন যে সুন্দর তেল উঠে এসেছে, একটা সুন্দর সেন্ট বের হয়েছে, তখন আমরা সামান্য পানি দিয়ে দেব।
অলমোস্ট আমার কলিজা এবং আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন, খুব বেশি পানির এখন প্রয়োজন হবে না। মিডিয়াম টু হাই হিটে 7 থেকে 8 মিনিট রান্না করার পরই দেখবেন যে উপরে এমন তেল উঠে এসেছে এবং আপনাদের পছন্দ মতন ঝোল রাখতে পারেন। কেউ মাখা মাখা রাখে, কেউ একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দেখতেই পাচ্ছেন আমার কলিজা রান্না হয়ে গিয়েছে। অলমোস্ট ডান। এখন গরম গরম পরিবেশনের পালা। কলিজা আমরা পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারি। আশা করি ভিউয়ার্স আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।